ওয়েলকাম ব্যাক দ্য পার্টন স্টাডি চ্যানেল। আমি প্রবোধ মণ্ডল তোমাদের সামনে আবারও নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এইচএসসি জিডি ডব্লিউবি ফুড এসআই অল এক্সাম জিকে স্পেশাল ক্লাস 2023। আজকে জেনারেল নলেজ ক্লাসে আলোচনা করব গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে। আমাদের এই ভিডিও ক্লাসটি 3 থেকে 4 মিনিট হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিও ক্লাসটি দেখবে, দারুণভাবে উপকৃত হবে। চলো প্রথমে দেখে নেব 1 নম্বর প্রশ্ন কী আছে। হ্যালির ধূমকেতু পুনরায় দেখা যাবে কবে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডি 2062 সাল। পরবর্তীতে আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্ন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমানে প্রধানকে? সঠিক উত্তরটি দেখে নেব কী হবে এখানে সি দীনেশ কুমার খাড়া। পরবর্তী প্রশ্ন দেখব 3 নম্বর প্রশ্ন কী আছে। 3 নম্বর প্রশ্নটি, চিপকো আন্দোলন নিচের কোনটির সঙ্গে জড়িত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বি গাছ। পরবর্তীতে দেখব আজকে 4 নম্বর প্রশ্ন। হাওয়া মহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বি রাজস্থান রাজ্যের জয়পুরে অবস্থিত হাওয়া মহল। পরবর্তীতে দেখব 5 নম্বর প্রশ্ন আজকের। সিন্ধু সভ্যতার যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এ কৃষিকাজ। 6 নম্বর প্রশ্নটি, আলোর গতিবেগ পরিমাপ করেছিলেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এ রোমার। আজকে 7 নম্বর প্রশ্ন। লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরবর্তী 8 নম্বর প্রশ্ন। কতকগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 6টি বিষয় হলো অর্থনীতি, রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি, সাহিত্য। এই 6টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে আমরা দেখে নেব 9 নম্বর প্রশ্ন। সবচেয়ে হালকা ধাতু নিচের কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সি লিথিয়াম। 10 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক চিনিকল আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডি উত্তরপ্রদেশ। পরবর্তীতে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটি দেখে নেব। গ্যালভানাইজিং প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলাপ দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বি জিঙ্ক। আজকের 12 নম্বর প্রশ্ন। পেরুর রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সি লিমা। পরবর্তীতে দেখব আজকের 13 নম্বর প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি দেখে নেব, হয়ে যাবে এখানে উত্তর সি ডি র্যান্ড। সঠিক উত্তর সি হয়ে যাবে উত্তর র্যান্ড। পরবর্তীতে 14 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন সংক্রান্ত ব্যবস্থা রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কোনটি সি 368। 15 নম্বর প্রশ্ন। দিন ই ইলাহির প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ডি আকবর। 16 নম্বর প্রশ্ন আজকের। নবম শিখ গুরু কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সি গুরু তেগ বাহাদুর। পরবর্তী দেখব 17 নম্বর প্রশ্ন আজকের। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডি রাষ্ট্রপতি। পরবর্তীতে দেখব 18 নম্বর প্রশ্ন। বর্তমানে পেটিএম এর সিও কে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডি বিজয় শেখর শর্মা। আজকের 19 নম্বর প্রশ্ন। কোন ক্রিকেটারকে সম্মান জানাতে 7 নং জার্সিকে অবসর দিচ্ছে বিসিসিআই? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি মহেন্দ্র সিং ধোনি। আজকে শেষ অর্থাৎ 20 নম্বর প্রশ্নটি দেখে নেব কি আছে। রণস্তম্ভর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বি রাজস্থান রাজ্যে। বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ক্লাসটিতে লাইক, কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন এবং সুন্দর সুন্দর ভিডিও ক্লাস পেতে আমাদের চ্যানেল